সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম। আকাশে থমথমে মেঘ কি নতুন কোনো বিপদ ডেকে আনছে? 6 এবং 7 আগস্ট সারা দেশের ওপর আছড়ে পড়তে যাচ্ছে টানা ভারী বর্ষণ। কোন কোন জেলায় দেখা দিতে পারে আকস্মিক বন্যা, কোথায় রয়েছে পাহাড় ধসের তীব্র ঝুঁকি, আর বঙ্গোপসাগরে বর্তমান পরিস্থিতি ঠিক কতটা উত্তাল? 64 জেলার আবহাওয়ার সম্পূর্ণ নিখুঁত বিশ্লেষণ ও জরুরি আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 6 এবং 7 আগস্ট দেশ জুড়ে বর্ষার তীব্রতা বহুগুণে বৃদ্ধি পেতে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু পূর্ণ সক্রিয় এবং তা উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে তীব্র অবস্থায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষটি বর্তমানে ভারতের রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি শক্তিশালী বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করায় সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলীয় ও উত্তর পূর্বাঞ্চলে মুষলধারে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা নদীগুলোর পানি বেড়ে নিম্নাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। চট্টগ্রাম নগরের নিচু এলাকায় থই থই পানি ও হাঁটু সমান জলবদ্ধতা তৈরি হয়েছে। অন্যদিকে টানা বৃষ্টিতে বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে বিপজ্জনক পাহাড় ধসের ঝুঁকি দেখা দিতে পারে। সুপ্রিয় দর্শকবিন্দু, এবার আমরা আপনাদের কাছে তুলে ধরব 64 জেলার বিস্তারিত আবহাওয়ার পূর্বাভাস, এবং আমাদের এই বুলেটিনটি সেই জন্যই প্রতিদিন প্রকাশিত হয়। সুপ্রিয় দর্শকবিন্দু, আপনার অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি কী অবস্থা রয়েছে তা এবার আমরা আপনাদেরকে জানাতে চলেছি। প্রথমে আসছি ঢাকা বিভাগের কাছে। ঢাকা বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ এবং রাজবাড়ী সহ এই বিশাল অঞ্চলটিতে বৃষ্টিপাত সাধারণত দুপুর থেকে বিকেল এবং গভীর রাতে কালবৈশাখীর মতো ঝড়ো হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিরূপে ঝরে পড়তে পারে। এই বিশাল অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সাধারণত ঢাকা ও পার্শ্ববর্তী শহরের নিচু এলাকায় তীব্র জলাবদ্ধতা, যানজট ও বজ্রপাতের উচ্চ ঝুঁকি তৈরি হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা এবং চাঁদপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 95%। ভোররাত থেকে দুপুর এবং মাঝরাত থেকে সকাল পর্যন্ত টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ, অর্থাৎ 100 থেকে 150 মিলিমিটার অতি ভারী বর্ষণ দেখা যেতে পারে। উচ্চমাত্রায় পাহাড় ধস, আকস্মিক পাহাড়ি ঢল এবং উপকূলীয় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হবিগঞ্জ সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। শেষ রাত থেকে সকাল 10টা এবং শেষ বিকেলে বজ্রসহ মুষলধারে বৃষ্টি হতে পারে। পাহাড়ি ঢল, প্লাবন ও নদীর পানি বিপদসীমা অতিক্রম করার প্রবল ঝুঁকি তৈরি হতে পারে। এবার আসছি খুলনা বিভাগের কাছে। খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা এবং মেহেরপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সকাল থেকে দুপুর এবং রাতে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি দেখা যেতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিকেলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বেড়িবাঁধ এলাকায় জোয়ারের পানি বৃদ্ধি, বজ্রপাত ও ভ্যাপসা গরম হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর এবং ঝালকাঠি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 90%। সকাল থেকে দুপুর এবং সন্ধ্যার পর থেকে অতি ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যেতে পারে। জলোচ্ছ্বাসের মতো জোয়ারের পানি বৃদ্ধি ও নিচু এলাকায় জলমগ্ন হতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ সহ আশেপাশের জয়পুরহাট সহ বিশাল এই অঞ্চলটিতে বৃষ্টিপাত হতে পারে মাত্র 60%। বিকেল বা সন্ধ্যায় বিচ্ছিন্নভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে অনুভূত তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। দিনে প্রখর রোদ, ভ্যাপসা গরম ও অস্বস্তিও বজায় থাকতে পারে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনি কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কমেন্ট করে আমাদের জানিয়ে দিতে পারেন। আমাদের আগামীর আপডেটে আপনার অঞ্চলের আপডেটটি আমরা যোগ করে দেওয়ার চেষ্টা করব।
রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী এবং পঞ্চগড় ও ঠাকুরগাঁও অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 65%। শেষ রাত থেকে সকালের মধ্যে অথবা বিকেল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তিস্তা ও ধরলা নদীর অববাহিকার পানি বৃদ্ধি ও উত্তান্তকারী গরম অনুভূত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর সহ আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80%। সাধারণত দুপুর থেকে সন্ধ্যা এবং মাঝরাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। সীমান্ত এলাকায় আকসিম, পাহাড়ি ঢল ও তীব্র বজ্রপাতও হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ইতিমধ্যেই 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং নদী বন্দরগুলোকে 1 নম্বর নো সংকেত বজায় রাখতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলার ও নৌকাকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। গভীর সমুদ্রে যাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ বিপজ্জনক। এই অতি ভারী বৃষ্টির প্রবণতা 6 আগস্ট থেকে শুরু হয়ে আগামী 9 আগস্ট পর্যন্ত একইভাবে অব্যাহত থাকতে পারে। 10 আগস্ট থেকে দেশের মধ্যে ও উত্তরাঞ্চলে বৃষ্টির বেগ কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় বর্ষার এই তীব্র প্রভাব আগস্টের দ্বিতীয় সপ্তাহ জুড়েও বজায় থাকার প্রবল আশঙ্কা রয়েছে। সুপ্রিয় দর্শকবিন্দু, এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত ও বিশেষ বুলেটিন। আমাদের প্রতিদিন এই আবহাওয়ার বুলেটিনটি প্রকাশিত হয় এবং আগামীকালও এই আবহাওয়ার বুলেটিন প্রকাশিত হবে আগামীকাল সকাল 10টার সময়। আপনাদেরকে সবাইকে এই দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।